আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো মাছ দিয়ে তিতা করলা রান্নার রেসিপি। যারা তিতা করলা খেতে চায় না এভাবে রান্না করলে তারাও বারবার খেতে চাইবে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস মাছ। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। দিয়ে দিয়েছি আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ লবণ। এখন আমি সবগুলো মাছের সাথে মেখে নেব। আমার মাছ মেখে নেওয়া হয়ে গেছে। এখন এখানে নিয়ে নিয়েছি আমি তিতা করলা। তিতা করলা আমি আমার সাইজ মতো কেটে নিয়েছি, বেশি মোটাও না এবং বেশি চিকনও না। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব তেল। দিয়ে দেব এখন মাছ। সবগুলো মাছ আমি ভেজে নেব। সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো উল্টিয়ে দেব। সবগুলো মাছ আমার উল্টিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা একটা করে সবগুলো মাছ একটা বাটিতে নিয়ে নেব। ওই তেলে এখন আমি ভেজে নেব তিতা করলা। আমি সবগুলো তিতা করলা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি উল্টিয়ে দেব। করলা বেশি কড়াভাবে ভাজা যাবে না, এভাবে ভেজে নিতে হবে। তা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তিতা করলা একটি বাটিতে নিয়ে নেব। ওই তেলে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ আমি টুকরো করে দিয়েছি। মরিচ আমি এখন তেলের সাথে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি আমি আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুন বাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, 1 চামচ লবণ। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা তিতা করলা। করলাগুলো আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। আবারও আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব। ঢাকনাটা নিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি নেড়ে ছেড়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি। 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি। মাছগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। রান্না করা আমার হয়ে গেছে। এখন আমি আরেকটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তা আপনারা বাসায় একবার এভাবে রান্না করার জন্য ট্রাই করবেন। এখন আমি উপরে দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।